শুরু করছি 14ই আগস্ট 2024 প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। 14ই আগস্ট চন্দ্র বৃশ্চিক রাশিতে জ্যেষ্ঠা নক্ষত্রে অবস্থান করবে। সেই অনুযায়ী প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য কীরকম ফলাফল লক্ষ্য করা যায় সেগুলোই আজকে আলোচনা করব। ভিডিওর শেষে আমি বলে দেব যে রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে এবং প্রতিকারটাই বা কী হবে। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। বিদ্যা বা এডুকেশনের জায়গাটাও বেশ শুভ রয়েছে। প্রেমজ সম্পর্কের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটা, এই তিনটে ক্ষেত্রে একটা ওভারঅল শুভ বলা যায়। অর্থাৎ পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাও থাকবে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। 13ই আগস্ট থেকে 15ই আগস্ট পর্যন্ত মেষ রাশির জন্য গোচর ফলটা কীরকম আছে তা আমি 13ই আগস্টের ভিডিওতে আলোচনা করেছি। এবার দেখে নেব মেষ রাশির কোন নক্ষত্রের কীরকম ফলাফল। তো যারা অশ্বিনী নক্ষত্র আছেন তাদের জন্য কিন্তু আজকে নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। তবে বেশিরভাগ ক্ষেত্রে হয়তো একটু বাধাবিঘ্নতা থাকতে পারে, কিন্তু তা সত্ত্বেও বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতা যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা সাপোর্ট পাওয়া বা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগ পাশাপাশি লক্ষ্য করা যায়। এই জায়গাটা একটু এড়িয়ে চলতে পারলে ভালো হয়। তবে যারা ভরণী নক্ষত্র আছেন তাদের ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু তা সত্ত্বেও কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। ব্যবসার ক্ষেত্র থেকেও লাভবান হওয়ার যোগ রয়েছে। কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি, প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা গেইন করা বা লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। তবে কলহ বিবাদের একটা যোগ রয়েছে, পারলে এড়িয়ে চলার চেষ্টা করুন। তবে যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের জন্য বিশেষ করে বলবো আজকের দিনটা কোনো ইনভেস্ট না করাই ভালো, কোনো শুভ কাজ না করাই ভালো বা গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। চেষ্টা করবেন আজকের দিনটা কাউকে কোনো কথা না দেওয়া, কোনো চুক্তির মধ্যে প্রবেশ না করা। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট বা কলহ বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা প্রয়োজন অনুসারে হতে পারে, কিন্তু ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ যাতে না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। তবে বিদ্যা বা এডুকেশনের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ। সামান্য কিছু বাধাবিঘ্নতা হয়তো কর্মস্থলে থাকবে। দাম্পত্য জীবনের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। 13ই আগস্ট থেকে 15ই আগস্ট পর্যন্ত বৃষ রাশির গোচর ফলটা কেমন আছে তা 13ই আগস্টের ভিডিওতে আমি আলোচনা করেছি। এবার দেখে নেব বৃষ রাশির নাক্ষত্রিক সাপোর্টটা আজকের দিনটা কীরকম আছে বা ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তো বৃষ রাশির যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো আজকে কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। কোনো শুভ কর্ম আজকের দিনটা না করাই ভালো। কোনো চুক্তিতে প্রবেশ করা বলুন বা কাউকে কথা দেওয়া বলুন, এগুলো আজকের দিনটা না করতে পারলেই ভালো হয়। কোথাও ইনভেস্ট না করাই ভালো। কোনো অ্যাসেট আজকের দিনটা না কেনাই ভালো। শারীরিক অসুস্থতা এবং চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট বা কলহ বিবাদ এড়িয়ে চলতে পারলেই সবচেয়ে ভালো হয়। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে। তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ যাতে না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা রোহিণী নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ।
নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ। আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে বা আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়, এবং এর সাথে বলবো কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, এবং যে কোনো কার্যই আজকের দিনটা কিন্তু চেষ্টার দ্বারাই বেশিরভাগ ক্ষেত্রে সফলতার যোগ রয়েছে। পাশাপাশি বলবো কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে বা কলহ বিবাদের একটা যোগ লক্ষ্য করা যায়, পারলে সেই জায়গাটা একটু এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। কিন্তু যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, যে কাজটা আপনি করবেন বলে ঠিক করে রেখেছেন বা যে কোনোই কার্য করতে যান না কেন, দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতা আপনার সামনে চলে আসতে পারে। কাজগুলো হয়তো আজকের দিনটা ঠিকঠাক সময় মতো নাও হয়ে উঠতে পারে। ফ্রড ব্যক্তি থেকে একটু সাবধানতার প্রয়োজন, এবং যে কোনো ক্ষেত্রেই হোক না কেন বা যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে প্রতারিত হতে না হয়, ঠকে যেতে না হয় বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। একটা ঝগড়া বিবাদ বা কলহ বিবাদের যোগ কিন্তু লক্ষ্য করা যায়, অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা কিন্তু বেশ শুভ লক্ষ্য করা যায়। এডুকেশন বা বিদ্যার জায়গায় একটা ওভারঅল শুভ বলা যায়। সামান্য কিছু বাধাবিঘ্নতা পাশাপাশি থাকতে পারে, তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা, এই তিনটে ক্ষেত্রে কিন্তু বেশ শুভ ফল লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। 13ই আগস্ট থেকে 15ই আগস্ট পর্যন্ত মিথুন রাশির গোচর ফলটা কীরকম আছে তা আমি 13ই আগস্টের ভিডিওতে আলোচনা করেছি। আজকে দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে বা ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তো যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের কিন্তু আজকের দিনটা বাধাবিঘ্নতা বেশ কিছু বাড়বে। কাজের চাপটা বেশ কিছুটা বেড়ে যেতে পারে। যে কাজটাই আপনি করতে যান না কেন, কিছু না কিছু বাধাবিঘ্নতা সমস্যা আপনার সামনে চলে আসতে পারে। হয়তো কাজগুলো ঠিকঠাক সময় মতন নাও হয়ে উঠতে পারে। কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, যার ফলে কারোর সাথে একটু ঝগড়া বিবাদের মধ্যে জড়িয়ে পড়তে পারেন। এই জায়গাগুলো এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। যারা আদ্রা নক্ষত্র আছেন তাদের ক্ষেত্রে কিন্তু কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, রয়েছে আরোগ্য লাভ। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। তবে পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে বলবো, আজকের দিনটা গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। শুভ কোনো কাজ আরম্ভ না করাই ভালো। নতুন প্রজেক্ট আজকের দিনটা না আরম্ভ করাই ভালো। পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও কিন্তু হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিন্তু বাধা বিঘ্নতা, লস, ক্ষতি এগুলোই লক্ষ্য করা যায়। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 আর নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা কারো কারো চলে আসতে পারে, তবে এডুকেশনের জায়গাটা বা প্রেমজ সম্পর্কের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফল লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। 13ই আগস্ট থেকে 15ই আগস্ট পর্যন্ত কর্কট রাশির গোচর ফলটা কীরকম আছে তা আমি 13ই আগস্টের ভিডিওতে আলোচনা করেছি। আজকে দেখে নেব তার সাথে নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, আজকের দিনটা কোনো শুভ কাজ না করাই ভালো, এবং গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। নতুন কোনো প্রজেক্ট আজকে আরম্ভ না করাই ভালো। এমনকি পুরনো কোনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও বেশ কিছু বাধাবিঘ্নতা, সমস্যা চলে আসতে পারে। যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে যারা কর্কট রাশির পুষ্যা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ। শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়, অথবা কারোর ক্ষেত্রে প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। এমনও হতে পারে কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা আজকের দিনটা
পূর্ণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে যারা অশ্লেষা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো শরীরটা কিন্তু খুব একটা আজকে ভালো নাও যেতে পারে। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয় সেই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। একটু বাধাবিঘ্নতা বাড়তে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। যে কোনো কাজের ক্ষেত্রেই হোক না কেন, ব্যবসা হোক বা চাকরি হোক বা যে কোনো কার্যের ক্ষেত্রেই হোক না কেন, প্রথম দিকে হয়তো কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করবেন বা কর্ম করবেন বা পরিশ্রম করা হবে ততটুকু কিন্তু সেই অনুযায়ী প্রাপ্তির যোগ যেমন লক্ষ্য করা যায়, এছাড়াও কিন্তু অশ্লেষা নক্ষত্রের কিছু না কিছু অর্থ লাভের যোগ লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভ লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে, তবে এডুকেশন বা বিদ্যার জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কিন্তু প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা কিছুটা বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। দাম্পত্য অশান্তিও কিছুটা বৃদ্ধি পেতে পারে কারো কারো ক্ষেত্রে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। 13ই আগস্ট থেকে 15ই আগস্ট পর্যন্ত সিংহ রাশির জন্য গোচর ফলটা কীরকম আছে আমি 13ই আগস্টের ভিডিওতে আলোচনা করেছি। আজকের দিনটা দেখে নেব তার সাথে নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো সিংহ রাশির যারা মঘা নক্ষত্র আছেন তাদের কিছু বাধাবিঘ্নতা থাকতে পারে, কিন্তু তা সত্ত্বেও বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা সাপোর্ট পাওয়া বা সহযোগিতা লাভ বলুন, এগুলো লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, কিছু অর্থ লাভের যোগ লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু তা সত্ত্বেও তার মধ্য থেকেও ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। একটু বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু তার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা গেইন করার যোগও লক্ষ্য করা যায়। আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে আজকের দিনটা কিন্তু বাধাবিঘ্নতা বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। আজকের দিনটা কোনো শুভ কাজে হাত না দেওয়াই ভালো, গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। আজকের দিনটা চেষ্টা করবেন কোনো অ্যাসেট না কেনা, কোথাও ইনভেস্ট না করা, কাউকে কোনো কথা না দেওয়া বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়া, বা এর সাথে বলবো একান্ত নিরুপায় না হলে কোনো ক্ষেত্র থেকে আজকের দিনটা লোন বা টাকা ধার না নিতে পারলেই সব থেকে ভালো হয়। একটা ঝগড়া বিবাদের যোগ রয়েছে, অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন, বা যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা তো প্রয়োজন অনুসারে হতেই পারে, তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ যাতে না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গাটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও ওভারঅল শুভ বলা যায়। অর্থাৎ এই দুটো ক্ষেত্রে পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতাও থাকবে। তবে এডুকেশনের জায়গাটা বা প্রেমজ সম্পর্কের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা বাড়তে পারে, কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে, বা কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। 13ই আগস্ট থেকে 15ই আগস্ট পর্যন্ত কন্যা রাশির গোচর ফলটা কেমন আছে তা আমি 13ই আগস্টের ভিডিওতে আলোচনা করেছি। তার সাথে আজকের দিনটা দেখে নেব কন্যা রাশির 3টে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে বা ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তো যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতা থাকবে। আজকের দিনটা কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, শুভ কার্য আরম্ভ না করাই ভালো, কাউকে কোনো কথা না দেওয়াই ভালো।
কোনো চুক্তির মধ্যে আজকের দিনটা প্রবেশ না করতে পারলেই ভালো হয়। কোনো অ্যাসেট কেনা বলুন, কোথাও ইনভেস্ট করা বলুন, এগুলো না করতে পারলেই ভালো হয়। ঝগড়া বিবাদ বা যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলতে পারলেই সবচেয়ে ভালো হয়। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা প্রয়োজন অনুসারে হতে পারে। তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতি বা অর্থনাশ যাতে না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা হস্তা নক্ষত্র আছেন তাদের জন্য কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে আজকে থেকে কোনো কিছুর প্র্যাকটিস বা কোনো কিছুর অনুশীলন শুরু হতে পারে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগও লক্ষ্য করা যায়। রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তবে হস্ত নক্ষত্রের ক্ষেত্রে বলবো, আজকের দিনটা কিন্তু যে কোনো কার্যই চেষ্টার দ্বারা বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, এই সকল দিক থেকে একটু সতর্ক থাকা ভালো। ফ্রড ব্যক্তি থেকে সতর্কতার প্রয়োজন এবং কাজের চাপ বেশ কিছুটা বেড়ে যেতে পারে। যে কাজটাই করতে যান না কেন দেখবেন কিছু না কিছু বাধা বিঘ্নতা আপনার সামনে চলে আসতে পারে। কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতো নাও হয়ে উঠতে পারে। কারোর সাথে একটা ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়, পারলে এড়িয়ে চলার চেষ্টা করুন। অর্থাৎ চিত্রা নক্ষত্রের জন্য আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা খুব একটা শুভ নয়। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। এডুকেশন বা বিদ্যার জায়গাটাও শুভ রয়েছে, কিন্তু প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে বা কিছু বাধাবিঘ্নতা বৃদ্ধি পেতে পারে। তবে কর্মক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে কারো কারো ক্ষেত্রে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। 13ই আগস্ট থেকে 15ই আগস্ট পর্যন্ত তুলা রাশির গোচর ফলটা কীরকম আছে তা আমি 13ই আগস্টের ভিডিওতে আলোচনা করেছি। আজকের দিনটা দেখে নেব তার সাথে সাথে নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তুলা রাশির যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, আজকের দিনটা কাজের চাপ বেশ কিছুটা বেড়ে যেতে পারে, বাধা বিঘ্নতা বাড়তে পারে, অথবা এমনও হতে পারে যে কাজটা আপনি করবেন বলে ঠিক করে রেখেছেন সেই কার্যটা করতে গিয়েও দেখবেন কিছু না কিছু বাধা বিঘ্নতা সমস্যা আপনার সামনে চলে আসতে পারে। কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে। কারোর সাথে একটা কলহ বিবাদ বা ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়, পারলে এড়িয়ে চলার চেষ্টা করুন। ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন এবং যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে প্রতারিত হতে না হয়, সম্মানহানি না হয় বা লস না হয় কোনো কার্য করতে গিয়ে, এই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে তুলা রাশির যারা স্বাতী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায়। একটু বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু তার মধ্য থেকেও রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, আজকের দিনটা গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। এমনকি অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক বা পুরনো কোনো কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা চলে আসতে পারে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। তবে আর্থিক ক্ষেত্রের জায়গাটা বা এডুকেশনের জায়গাটা বা প্রেমজ সম্পর্কের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফল লক্ষ্য করা যায়। এটা একটা ওভারঅল ফলাফল। 13ই আগস্ট থেকে 15ই আগস্ট পর্যন্ত বৃশ্চিক রাশির গোচর ফলটা কেমন আছে তা আমি 13ই আগস্টের ভিডিওতে আলোচনা করেছি। তার সাথে সাথে আজকের দিনটা দেখে নেব বৃশ্চিক রাশির নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম আছে।
তো যারা বিশাখা নক্ষত্র আছেন বৃশ্চিক রাশির, তাদের জন্য বলবো আজকের দিনটা গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো, শুভ কোনো কাজ না করাই ভালো, নতুন কোনো প্রজেক্ট আজকের দিনটা আরম্ভ না করাই ভালো। এমনকি পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিন্তু বাধা বিঘ্নতা, লস, ক্ষতি এগুলোই লক্ষ্য করা যায়। আর যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে যারা অনুরাধা নক্ষত্র আছেন, তাদের জন্য বলবো রয়েছে আরোগ্য লাভ, কিছু অর্থপ্রাপ্তির যোগ, কোনো সম্পদ প্রাপ্তি বা ক্রয় করার যোগ রয়েছে, অথবা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে এবং কারো কারো ক্ষেত্রে বলবো কোনো মনের ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগও লক্ষ্য করা যায়। তথাপি অনুরাধা নক্ষত্রের জন্য বলবো কোনো কারণে মনের মধ্যে কিছু চঞ্চলতা বা অস্থিরতা কিছুটা বৃদ্ধি পেতে পারে। তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা চলে আসতে পারে। কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ, উৎকণ্ঠা এগুলো হয়তো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে আসতে পারে। সুতরাং সেই ক্ষেত্রে অবশ্যই পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তো যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন, তাদের জন্য বলবো দিনটা আজকে একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয়, সেই জায়গাটা একটু বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কর্মক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক বা যে কোনো কার্যের ক্ষেত্রেই হোক না কেন, প্রথম দিকে হয়তো কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে, সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগ্য লক্ষ্য করা যায়। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়, কিন্তু আর্থিক ক্ষেত্রের জায়গাটা বা এডুকেশনের জায়গাটা বা প্রেমজ সম্পর্কের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রেই প্রায় বলা যায় যে খুব একটা শুভ ফল নয়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল। 13ই আগস্ট থেকে 15ই আগস্ট পর্যন্ত গোচর ফলটা ধনুরাশির কেমন আছে তা আমি 13ই আগস্টের ভিডিওতে আলোচনা করেছি। আজকে তার সাথে সাথে দেখে নেব যে ধনুরাশির 3টে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তো যারা ধনুরাশির মূলা নক্ষত্র আছেন, তাদের বাধাবিঘ্নতা কিছু থাকবে, কিন্তু তা সত্ত্বেও বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা সাপোর্ট পাওয়া বা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তো যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন, তাদের ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু তার মধ্য থেকেও কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। ব্যবসার ক্ষেত্র থেকে কিছু লাভবান হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা গেন করা বা লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। এবং কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা কিছু অর্থ প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। তবে যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন, তাদের জন্য বলবো শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। আজকের দিনটা গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। কোনো শুভ কার্য আরম্ভ না করাই ভালো। আজকের দিনটা চেষ্টা করবেন কাউকে কোনো কথা না দেওয়া, কোনো চুক্তির মধ্যে প্রবেশ না করা, কোনো অ্যাসেট না কেনা, কোথাও ইনভেস্ট না করা এবং শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। এবং যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। এছাড়া প্রয়োজন অনুসারে তো অর্থ ব্যয় হতেই পারে, কিন্তু এত কিছু বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও উত্তরাষাঢ়া নক্ষত্রের কিন্তু কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে।
মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। বিদ্যা বা এডুকেশনের ক্ষেত্রেও কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা যোগ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। দাম্পত্য জীবনের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। ১৩ই আগস্ট থেকে ১৫ই আগস্ট পর্যন্ত মকর রাশির গোচর ফলটা কীরকম আছে তা আমি ১৩ই আগস্টের ভিডিওতে আলোচনা করেছি। তার সাথে সাথে দেখে নেব আজকের দিনটা মকর রাশির ৩টে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম আছে। তো যারা মকর রাশির উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের আজকের দিনটা একটু বাধাবিঘ্নতা বাড়বে। আজকের দিনটা কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, কোনো শুভ কার্য আরম্ভ না করাই ভালো, কাউকে কোনো কথা না দেওয়াই ভালো এবং কোনো চুক্তিতে প্রবেশ না করাই ভালো। কোনো অ্যাসেট আজকের দিনটা না কিনতে পারলেই ভালো হয়, কোথাও ইনভেস্ট না করাটাই ভালো। একান্ত নিরুপায় না হলে কোনো ক্ষেত্র থেকে লোন আজকের দিনটা না নিতে পারলে সবচেয়ে ভালো হয়। শারীরিক অসুস্থতা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ বা যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলতে পারলেই সবচেয়ে ভালো হয়। এবং এর সাথে বলবো কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে। তবে হ্যাঁ, অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও কিন্তু পাশাপাশি আবার একটা অর্থ লাভের যোগও রয়েছে, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। শুধু একটা জায়গায় একটু বিশেষ খেয়াল রাখতে হবে যে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থ ক্ষতি বা অর্থনাশ না হয়। তো যারা শ্রবণা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে, উন্নতির কোনো পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, আধ্যাত্মিক দিকটা শুভ রয়েছে। আজকে থেকে কারোর কারোর ক্ষেত্রে বলবো কোনো কিছুর প্র্যাকটিস বা কোনো কিছুর অনুশীলন শুরু হতে পারে এবং কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। রয়েছে কিছু অর্থ লাভ যোগ এবং আজকের দিনটা যে কোনো কার্যই কিন্তু চেষ্টার দ্বারা বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতার যোগ। তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের আজকের দিনটা কাজের চাপ বেশ কিছুটা বেড়ে যেতে পারে। যে কাজটাই আপনি করতে যান না কেন কিছু না কিছু বাধাবিঘ্নতা আপনার সামনে চলে আসতে পারে। কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতন নাও হয়ে উঠতে পারে। কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, সেই কারণে কারোর সাথে একটা ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন। অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। ফ্রড ব্যক্তি থেকে একটু সাবধানতার প্রয়োজন এবং যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও ধনিষ্ঠা নক্ষত্রের কিন্তু কিছু না কিছু অর্থ লাভ যোগ লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা, এই তিনটে ক্ষেত্রে একটা ওভারঅল শুভ বলা যায়। অর্থাৎ এই তিনটে ক্ষেত্রে পাশাপাশি কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাও থাকবে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। ১৩ই আগস্ট থেকে ১৫ই আগস্ট পর্যন্ত কুম্ভ রাশির গোচর ফলটা কীরকম আছে তা আমি ১৩ই আগস্টের ভিডিওতে আলোচনা করেছি। আজকের দিনটা তার সাথে সাথে দেখে নেব কুম্ভ রাশির ৩টে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে বা ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তো যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে আজকের দিনটা কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতা বাড়বে। কাজের চাপ বেশ কিছুটা বেড়ে যেতে পারে। যে কাজটাই করতে যান না কেন কিছু না কিছু বাধাবিঘ্নতা আপনার সামনে চলে আসবে। কাজগুলো ঠিকঠাক সময় মতো নাও হয়ে উঠতে পারে। কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, যার ফলে কারোর সাথে একটু ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন। এই জায়গাগুলো অবশ্যই একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। ফ্রড ব্যক্তি থেকে একটু সাবধানতার প্রয়োজন এবং যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে প্রতারিত হতে না হয় বা ঠকে যেতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, ধনিষ্ঠা নক্ষত্রের বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও কিছু না কিছু অর্থ লাভ যোগ লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তো যারা শতভিষা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো
কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে এবং আরোগ্য লাভ লক্ষ্য করা যায়। শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য বলবো আজকের দিনটা নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করাই ভালো, কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। এমনকি পুরনো কাজ হোক বা অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজেও আজকের দিনটা হাত না দেওয়াই ভালো। সেখান থেকে বাধা বিঘ্নতা, লস, ক্ষতি এগুলোই লক্ষ্য করা যায়। যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রেরও কারো কারোর ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। বিদ্যার জায়গাটা বা প্রেমজ সম্পর্কের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা, এই জায়গাগুলোতে একটা ওভারঅল শুভ বলা যায়। অর্থাৎ এই সকল ক্ষেত্রে সামান্য কিছু বাধা বিঘ্নতাও পাশাপাশি থাকবে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। 13ই আগস্ট থেকে 15ই আগস্ট পর্যন্ত মীন রাশির গোচর ফলটা কীরকম আছে তা আমি 13ই আগস্টের ভিডিওতে আলোচনা করেছি। তার সাথে সাথে আজকের দিনটা দেখে নেব মীন রাশির 3টে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম আছে। তো যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য আজকে বলবো গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো, কোনো শুভ কাজ আজকে আরম্ভ না করাই ভালো, নতুন কোনো প্রজেক্ট আজকের দিনে আরম্ভ না করাই ভালো। এমনকি অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিছু না কিছু সমস্যা চলে আসতে পারে। যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। তবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস কারো কারো ক্ষেত্রে প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা কারো কারো ক্ষেত্রে বলবো ক্রয়ের যোগ লক্ষ্য করা যায়, অর্থাৎ ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কারো কারো ক্ষেত্রে বলবো মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। উত্তর ভাদ্রপদ নক্ষত্রেরও একটা ভ্রমণ যোগ লক্ষ্য করা যায় কারো কারো ক্ষেত্রে। যারা রেবতী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কর্মক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক বা যে কোনো কার্যের ক্ষেত্রেই হোক না কেন, প্রথম দিকে হয়তো কিছু বাধা বিঘ্নতা চলে আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু কর্ম করা হবে বা চেষ্টা করা হবে বা পরিশ্রম করা হবে সেই অনুযায়ী যেমন ততটুকু প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। এছাড়াও কিন্তু মীন রাশির রেবতী নক্ষত্রের কিছু না কিছু অর্থ লাভ যোগ লক্ষ্য করা যায়। কোনো অনলাইন পেমেন্ট পেতে পারেন এবং এর সাথে বলবো আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে এবং প্রতিকারটা কি হবে। আজকের দিনে রাহুকালটা আছে বেলা 11টা 40 থেকে দুপুর 1টা 16 পর্যন্ত। এই সময় কোনো গুরুত্বপূর্ণ কার্য বা কোনো শুভ কাজ না করাই ভালো বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। অভিজিৎ মুহূর্ত একটা শুভ মুহূর্ত, অনেকেই এই সময় শুভ কর্ম করেন। সেই সময়টা হলো বেলা 11টা 17 থেকে দুপুর 12টা 7 পর্যন্ত। অমৃত যোগও একটা শুভ কর্মের জন্য বিশেষ শুভ সময়, সেটা হলো দুপুর 3টে 18 থেকে বিকেল 4টে 57 পর্যন্ত। সন্ধেবেলার দিকে শুভ সময়টা রয়েছে সন্ধে 6:30 থেকে সন্ধে 7টা পর্যন্ত। এই সময় শঙ্খধ্বনি করা, উলুধ্বনি করা, ঘণ্টা বাদ্য করা, কর্পূর দিয়ে আরতি করা, ধূপধুনো দেখানো, মেডিটেশন করা, ইষ্টমন্ত্র জপ করা, গুরুমন্ত্র জপ করা, এগুলো কিন্তু বিশেষ শুভ ফলদায়ক। যেগুলো করতে পারলে বাড়ির নেগেটিভ এনার্জি কিন্তু প্রচুর পরিমাণে দূর হয়ে যায়, একটা পজিটিভ এনার্জি আসতে শুরু করে, বাড়ির বাস্তু দোষও কিন্তু ধীরে ধীরে দূর হয়ে যায়। যদি কর্মের কারণে আমরা বাইরেও থাকি, অন্তত এই সময়টুকু মনে মনে যদি পারি নিজেদের ইষ্টমন্ত্র বা গুরুমন্ত্র যদি মনে মনে জপ করতে পারি, সেটাও কিন্তু বিশেষ শুভ ফল লাভ হয়ে থাকে বা সেটা থেকেও একটা শুভ ফল লাভ করা যায়।
এবার দেখে নেব শুভ সময় কখন কখন আছে। শুভ সময় রয়েছে ভোর ৫টা ১৫ থেকে সকাল ৮টা ২৮ পর্যন্ত, তারপরে রয়েছে সকাল ১০টা ৪ থেকে বেলা ১১টা ৪০ পর্যন্ত, তারপরে রয়েছে বিকেল ৪টে ২৯ থেকে সন্ধ্যে ৬টা ৫ পর্যন্ত, তারপরে রয়েছে রাত্রি ৭টা ২৯ থেকে রাত্রির ৮টা ৫৩ পর্যন্ত। এবার দেখে নেব অশুভ সময় কখন কখন আছে। এই সময় কোনো শুভ কাজ না করাই ভালো। এর সাথে পারলে একটু পঞ্জিকাটাও দেখে নেবেন, বারবেলা চলছে কিনা, কালবেলা চলছে কিনা বা কাল রাত্রি চলছে কিনা। অশুভ সময় রয়েছে সকাল ৮টা ২৮ থেকে সকাল ১০টা ৪ পর্যন্ত, তারপরে রয়েছে সন্ধ্যে ৬টা ৫ থেকে রাত্রির ৭টা ২৯ পর্যন্ত, তারপরে রয়েছে রাত্রির ১১টা ৪০ থেকে রাত্রির ২টো ২৯ AM পর্যন্ত, অর্থাৎ ইংরাজি মতে ওটা ১৫ই আগস্ট পড়ে যাবে। এবারে আলোচনা করব প্রতিকারটার বিষয়। আজকের দিনটা সবুজ রঙের কিছু একটা ব্যবহার করতে পারেন। একটা সবুজ রুমাল ব্যবহার করতে পারেন, হালকা সবুজ বা ডিপ সবুজ যেরকম পছন্দ হয়। এটা পোশাক পরিচ্ছদও ব্যবহার করতে পারেন। বিছানার চাদর, মাথার বালিশের কভার বা জানলা দরজার পর্দায়ও ইউজ করতে পারেন। জাতিকারা সাজগোজের দ্রব্য সবুজ রঙটাকে আপনারা ব্যবহার করতে পারেন। এবং যাদের সম্ভব হবে বা যদি সম্ভব হয় সকালবেলা স্নান টান করে উঠে দুপুরের মধ্যে চেষ্টা করবেন ঠাকুর ঘরে আসন পেতে বসে ধূপ দ্বীপ জেলে যথাসাধ্য গণেশ ঠাকুরের পুজো করতে। বিঘ্ন নাশকারী গণেশ ঠাকুরের কাছে আপনারা প্রার্থনা করতে পারেন তিনি যেন কৃপা করে সারা দিনের বাধা বিঘ্নতা আপনার দূর করে দেন। এছাড়া আপনি গণেশ ঠাকুরের মন্ত্র সাধ্য মতন জপ করতে পারেন, একটু লাড্ডু ভোগ তাকে দিতে পারেন, একটু ধূপ দ্বীপ দেখান এবং একটু দূর্বাও প্রদান করতে পারেন গণেশ ঠাকুরের উদ্দেশ্যে বা গণেশ ঠাকুরকে একটু দূর্বা প্রদান করতে পারেন। এবং এর সাথে বলবো যাদের সম্ভব হবে আপনারা যথাসাধ্য নারায়ণের পুজো করতে পারেন বা ভগবান শ্রীকৃষ্ণের পুজো করতে পারেন, শ্রীকৃষ্ণের কোনো মন্ত্র জপ করতে পারেন, প্রভু নারায়ণের কোনো মন্ত্র জপ করতে পারেন। এগুলো করতে পারলে আশা করি সারাদিনের অনেক বাধাবিঘ্নতা দূর হয়ে যাবে। আর একটা জিনিস একটু সাথে মেনটেন করতে পারলে ভালো হয়, আজকের দিনটা কোনো বাচ্চার সাথে কোনো খারাপ আচরণ না করতে পারলে সবচেয়ে ভালো হয়। এগুলো করলে সারাদিনে বেশ কিছুটা বাধাবিঘ্নতা দূর হয়ে যায়। যদি মনে হয় একটু করে দেখতে পারেন। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।